বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক রাস্তাঘাট প্রয়াস করে বন্ধ হয়ে দর্শক। যাবে সব। কাউকে তো একটা গল্প লিখতে হবে। দুইজন যদি একসাথে ভালো চললে গল্প হয়, যদি রাস্তাঘাট সাকিবের বন্ধ যদি হয়ে মনে যাবে। হয় কিনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। শাকিব খান এবং দেব এই দুইজনে যদি একসাথে পর্দায় আসে তাহলে বোঝেন কি হবে। দুই বাংলায় রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ হয়ে যাবে। শাকিব খান এবং দেব দুইজন একসাথে পর্দায় আসলে জুনিয়র এনটিআর আর রামচরণ যখন আসছিল আলোড়ন সৃষ্টি করছিল না। দুই বাংলা দুই বাংলা তো দূরের কথা, গ্লোবালি আনন্দ সৃষ্টি করছে। আর শাকিব খান এবং দেব যদি পর্দায় আসে তাহলে এই জুটিটা কেমন হতে পারে। দেব এবং জিৎ জিৎ একটা ছবি করছে দুই পৃথিবী, সেটা তো আপনারা দেখছেন। সেটা ব্যবসা সফল না হইলেও তখন তখন এই ছবিটা আলোড়ন সৃষ্টি করছে। এখনও সবাই দুই পৃথিবীর কথা বলে যে দেব আর জিৎ একটা ছবি করছে। সেরমভাবে যদি দুই বাংলা একটা জয়েন্ট ভেঞ্চার করে যদি দেব এবং শাকিব খান, আমাদের মেগাস্টার শাকিব খান, ওই বাংলার সুপারস্টার দেব, এই দুইজনে যদি একটা মিল করে যদি ছবি জেনুইনই আসে, সত্যি আসে, তাহলে দুই বাংলায় অন্যরকম একটা ঈদ হবে, উৎসব হবে, এটা আমরা আশা করতেই পারি। আমি দেবরে নিয়ে আজকে দুইটা ভিডিও বানাইছি নেগেটিভ, কেননা সেটা আমি প্রতিবাদ জানাইছি খালি ইসের জন্য। কিসের জন্য? যে ইদিকা পালরে ক্রেডিট দেয় নাই, ইদিকা পালরে ক্রেডিট দেয় নাই, তার জন্য আমি নেগেটিভ ভিডিও বানাইছি। নেগেটিভ ভিডিও যেমন বানাইছি, সেটা নেগেটিভ না, তার কাছে নেগেটিভ লাগতে পারে, কিন্তু আমার কাছে পজিটিভ। আমি শাকিব খানের নিয়ে কথা বলতেছি। শাকিব খান আমাদের আমাদের অহংকার, মেগাস্টার শাকিব খান। সে একটা নায়িকাকে আনছে, পরিচিত করছে, সেই ক্রেডিটটা যদি দেব না দেয় তাহলে তো আবারও বলবো যে যেদিন বলবে সেদিনই আবারও বলবো। কিন্তু দেব আর শাকিব খান যদি মিলর হয়, আপনাদের আপনাদের কতটা এক্সাইটেড যে দেব আর শাকিব খান যদি একসাথে মেলে তাহলে কি হবে। আমি তো বললাম যে দেব শাকিব খান মিললে সেদিনকে চলবে, টর্নেডো চলবে, টর্নেডো। সিডর কোনো কিছু তো মানবে না, যত কিছু সিডর টর্নেডো যত বাংলায় সব কিছু আছে সব উড়িয়ে দেবে, সারকার করে দেবে, রাস্তাঘাট ব্লক করে দেবে, সব কিছু। যে জায়গায় এই কথা শুনবে যে দেব শাকিব খান আসছে, দেব শাকিব খান আসছে, সেদিন থেকেই সোশ্যাল মিডিয়া হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে, চলবে না, চলবে না, নেটে দুর্বল হয়ে যাবে যখন থেকে দেব আর শাকিব খান জেনুইনলি অ্যানাউন্সমেন্ট আসবে। আজকে যে কথাটা যে দেব বলল যে শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে, যদি আমি গল্প যদি মেলে, গল্পর কাহিনী মেলে, শাকিব খানের যদি কাহিনী পছন্দ হয় তাহলে আমরা দুইজন কাজ করবো। অফকোর্স আমরা দুইজনে কাজ করতেই পারি, আমরা চলচ্চিত্রের জন্য কাজ করতে পারি। কিন্তু এইটা যে আমরা বলছি এটা শেষ পর্যন্ত কতটা বিশ্বাসযোগ্য, এই যে কতটা বিশ্বাসযোগ্য যে শাকিব খান এবং জিতকে দুইজনকে একসাথে মিলিয়ে পর্দায় আনার জন্য কতটা এক্সাইটেড আপনারা, কতটা সত্যি এগুলো হবার কতটা। আমার মনে হয় এগুলো হবে না, সরাসরি বলে দিলাম এগুলো সম্ভব না, হবে না। দুইজন মেগাস্টার শাকিব খান এবং দেব, এই দুইজনের সাথে গল্প মিলিয়ে একটা কাজ করা অনেক বড় রিস্ক। এই রিস্ক সম্ভব না। শাকিব খান চাইলে হইতে পারে, দেব চাইলেও হইতে পারে, কিন্তু এইগুলা বাস্তবতা জিরো, বাস্তবতা শূন্য। এটা বাস্তবতার কারণে বাস্তবতার সাথে এটা কোনো কাজে আসে না। তারপরও যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু না হইলে যে আমরা আক্ষেপ কথার দেব শাকিব খান এখন যে বক্স অফিস, সে যে অন্য লেভেলে অন্য উচ্চতায় নিয়ে গেছে, এটা সেটা দেখতে পাচ্ছেন যে এই এই কি জানি খাদানের কি অবস্থা। খাদান হয়েছে 20 কোটির এরকম আশেপাশে, আর আমাদের তুফান হয়েছে প্রায় 50-60 কোটি টাকার মতন ইনকাম। তারপর হয়েছে প্রিয়তম হয়েছে 46 কোটি টাকা। মানে শাকিব খানের কেরেস আলাদা কেস। বাংলাদেশ হল আছে কয়টা, এই অবস্থা। আর আর দেব যে হলে হলে যাইয়া যে কাজগুলো করে, এই কাজগুলো শাকিব খান পছন্দ করে না। সে নিজে ঘরে বসে একটা কথা বলে দেবে, সেই কথাই তার দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। ভালো একটা কাজ দিলে তাহলে প্রিয়তমা হবে, তুফান হবে, আর দরদের মতন একটা ছবি যেটা 1 বছর ধরে পড়া ছিল, সেই ছবিটাও আমরা অন্য লেভেলে নিয়ে গেছি। টাকা একটা রিকভারি একটা চিন্তা চলে আসছিল পরিচালকের, তারা চিন্তামুক্ত হয়েছিল যে আসবে না আসবে বাংলাদেশের যে পরিস্থিতি। তারপরও তারা ওটিটি স্যাটেলাইট বিক্রি করে একটা তাল করছে। তারপরও যদি দেব শাকিব খান যদি একসাথে হয়ে ছবি করে, আমরা ওয়েলকাম জানাই, আমরা শাকিব খান ওয়েলকাম জানাই। আশা করি দেখা যাক কি শিখবে, কিন্তু এগুলো সম্ভব না ভাই। আপনারা কি মনে হয় এগুলো সম্ভব?
এগুলো সম্ভব না ভাই, ফাঁকযোগ কথা। তারপরও চাই যে দুই বাংলায় দুই সুপারস্টার, ওই দেশের সুপারস্টার, এই আমাদের মেগাস্টার, এই দুইজনে ভালো ভালো কাজ করুক, এটাই চাই। কিন্তু দেবের মুখটা এরকম বন্ধ করে কথা বলতে হবে, যে আগাছা কথা বললে কাজ হবে না, খালি ভালোভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। শাকিব খান তো সম্মান ছাড়া কোনো কথা বলে না। শাকিব খান তো কোনো জায়গায় বলে না, কিন্তু সে একটু ইগো নিয়ে কথা বলে দেব, যে সে একটু অন্যরকম, মানে কেমন জানি একটু দেব, মানে একটু কেমন জানি। আজিত তো সে তো সাক্ষাৎ কিছুই দেয় না, দিলে পর বোমা ফুটায়, সমালোচনা, এই এখন হেস্তনস্ত অবস্থা, এদের নিয়ে কথা বলার কিছু নাই। তারপরও যদি দেব শাকিব খান যদি ছবি হয়, ওয়েলকাম জানাই, ভালো কিছু হবে, দুই বাংলা একটা নতুন কিছু আমরা পাবো, এটাই আমরা আশা করতে পারি। আপনারা কি একমত? তাহলে কমেন্টে জানান আপনারা কতটা এক্সাইটেড দেব শাকিব খানের জুটি দেখার জন্য। আমরা এক্সাইটেড যে হোক, যদি হয় আমরাও আসি, দেখব। আর দেব যদি শাকিব খান নিয়ে বাজে কথা বলে বা বাংলাদেশ নিয়ে কোনো বাজে কথা করে ছবি নিয়ে, তাহলে আমরা প্রতিবাদ করব, এটাই আমাদের শেষ কথা। এর শেষ কথা, শেষ কথা, শেষ কথা, শেষ কথা। শাকিব খান দেব আসলে পর আবারও বলি, তাহলে বাংলাদেশের সিডা আর ঘূর্ণিঝড় টর্নেডো সব হবে, দুই বাংলায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, স্রেফ গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে। এটার সাথে আপনারা জানি একমত হবেন। হবে নেই, হবে নেই, ই হবে নেই। সবাই ভালো থাকবেন, গুড নাইট। অনেক রাত্রি হয়ে গেছে, ঘুমাইতে যান। ভিডিওটা দেখে শেয়ার করে দেন সবার মাঝে, যেরকম ছড়িয়ে যায়। আসছে আগামী পরশু দিনা আমাদের ঢাকা ম্যাচ আছে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ শাকিব খান।